হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। যেখানে যাই সেখানে খাই। যে যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ এবং নিরাপদে আছি। বাবা 100 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলল, তুমি এই দ্রব্যমূল্যের বাজারে 100 টাকায় কয়টা আইটেম খেতে পারো? দেখি এই দ্রব্যমূল্যের বাজারে আমি 100 টাকায় কয়টা আইটেম খেতে পারি। আমি বাবাকে বলেছি, আমি যদি 100 টাকা দিয়ে 5টা আইটেম খেতে পারি তাহলে তুমি আমাকে আরও 100 টাকা দিবে। সো চ্যালেঞ্জটা স্টার্ট করা যাক। এই যে 100 টাকার মধ্যে এই শনি একরাই কী কী খেতে পারি সামনেই চোখে পড়ে গেল। 10 টাকার চিকেন পপকর্ন বা ছোট ছোট চিকেন ফ্রাইও বলা চলে। এখানে তো অনেক আইটেমই দেখা যাচ্ছে, আমার তো বাজেট অত না, এই জন্য খেতে পারছি না। এত খাবার চোখের সামনে আছে কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই। আমাদের কপালটাই খারাপ, এসে দেখি চিকেন পপকর্ন শেষ হয়ে গেছে, আবারও ভাজা হচ্ছে চিকেন পপকর্নটা। আবার কপাল ভালো বলা চলে, গরম গরম রিসেন্ট খাবারটা পাচ্ছি। এই মুহূর্তে চিকেন পিসগুলো প্রসেসিং করে ফ্রাই করতে দিয়ে দিল। এই চিকেন পপকর্নের স্টলটা বর্ণমালা স্কুলের অপোজিট সাইডে, মিনাবাজার জোজোল্যান্ডের সামনে। এখানে আছে বড় চিকেন 80 টাকা, আবার ওই সাইডে দেখা যাচ্ছে আজাইরা চিকেন। কি নামটা শুনে মজা লাগলো না? আজাইরা চিকেন 40 টাকা। আরও আছে চিকেন বল, চিকেন সসেস 30 টাকা। এর মুহূর্তে আমাদের চিকেন পপকর্নটা হয়ে গেছে। দেখি মুচমুচে ক্রিসপি চিকেন পপকর্নগুলো দেখতে ভালোই লাগছে। এই মুহূর্তে গরম গরম চিকেন পপকর্ন আমার হাতে চলে আসছে। এদিকে আছে 4 পিস। আমি একা খাওয়ার জন্য নিইনি, মা যখন চ্যালেঞ্জের বাহিরে আছে এখানে আমি 2 পিস নিয়েছি, যার দাম 20 টাকা। আর মা আলাদা করে 2 পিস নিয়েছে, একসাথে এক প্লেটেই দিয়ে দিয়েছে 4টা। সো খেয়ে বলি এটার টেস্ট কেমন। প্রথম বাইটে যা বুঝলাম ক্রিসমাসটা ভালোই আছে, আর প্রথম বাইটে যে একটু মাংসটা পড়লো না, এই জন্য সেকেন্ড বাইটও দিয়ে দিলাম। আর সেকেন্ড বাইটটা খেয়ে যা বুঝলাম মাংসটা জুসি এবং সফট, তার মানে চিকেনটা ফ্রেশ চিকেনই ছিল। আর নেক্সটে বলবেন কত টাকার মধ্যে কয়টা আইটেম খাওয়া যায়, অবশ্যই কমেন্টে বলবেন। আর স্টুডেন্ট বাজেটের মধ্যে বলবেন, কারণ সবাই তো জানেন আমি স্টুডেন্ট। এই যে আমার ফার্স্ট আইটেমটা খাওয়া কমপ্লিট। এখন আমি টাকাটা দিয়ে সেকেন্ড আইটেম কি খাওয়া যায় তা দেখব। আর এখানে এত ক্রাউডের জন্য আমি টাকাই দিতে পারছি না। আপনারা তো সবাই জানেন এখানে এত ক্রাউডই থাকে। আর এই ভাইয়াটার চিকেন পপকর্নটা অনেক জনপ্রিয়তা পেয়েছে এখানে। এখন আমার কাছে মোট 80 টাকা আছে। তারপর নেক্সটে দেখবো এই 80 টাকার মধ্যে কি খাওয়া যায়। এখন আমার 4টা আইটেম খেতে হবে, এই জন্য খেতে আসলাম ফুচকা সেকেন্ড আইটেম। ফুচকা দেখে তো লোভই সামলাতে পারলাম না, এই জন্য 1 প্লেট 20 টাকা অর্ডার করে দিলাম। এই ফুচকাটা খাওয়ার পরেও আমার আরও 3টা আইটেম খেতে হবে, এই জন্য বুঝে শুনেই খরচ করছি। এই মুহূর্তে আমার হাতে ফুচকার প্লেটটা চলে আসছে। এই টাইপের ফুচকা কিন্তু খেতে মজাই হয়, দেখি খেয়ে কেমন মজা নাকি খারাপ। আলহামদুলিল্লাহ, ফুচকাটা খেতে মোটামুটি ভালোই ছিল। এখানে আমাকে 20 টাকায় মোট 10টা ফুচকা দিয়েছে, মানে এক একটা ফুচকার প্রাইস 2 টাকা করে পড়লো। যাই হোক, খারাপ না। দেখি ফুচকাটা খাওয়ার পর আর কি খাওয়া যায়। যে আমার ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে, ফুচকার বিল এসেছে 20 টাকা। এখন ফুচকালাম আমাকে 20 টাকা দিয়ে দিয়েছি। এখন এই সাইডে দেখছি একটা বুড়ো দাদু মুড়ি বিক্রি করছে। দেখি মুরব্বি দাদুটার থেকে ঝালমুড়ি খাওয়া যায় কি না। দাদুকে বললাম, দাদু আমাকে 10 টাকা ঝালমুড়ি দেন তো।
দাদু হেসে বললেন, আমি তো 20 টাকা নিচে বিক্রি করি না। তাই আমি একটু রিকোয়েস্ট করে বললাম, দাদু আমাকে একটু 10 টাকার দিন। তিনি রাজি হয়ে আমাকে 10 টাকা দিচ্ছে। দেখুন সব স্পেশাল উপকরণ মিক্স করছে তার। স্পেশাল সব উপকরণ দেখে তো মনে হচ্ছে মুড়িটা মজাই হবে। দাদুটা মুড়ি বানাতে অনেক ফাস্ট। এখানে অনেক ভিড় ছিল, ওই সময় আমাকে তাড়াতাড়ি দিয়ে দিল। আলহামদুলিল্লাহ, দাদুর মুড়ির কোয়ান্টিটিটা অনেক ভালো। দেখুন 10 টাকায় আমাকে কতগুলো মুড়ি দিয়েছে। এখন খেয়ে দেখি দাদু মুড়ি কেমন বানিয়েছেন। হ্যাঁ, যা ভেবেছিলাম, মুড়িটা আসলেই ভালো খেতে। আপনারা শনি আঁকড়া আসলে দাদুর থেকে মুড়িটা ট্রাই করতে পারেন। এটা খাওয়া শেষ হলে আমার 3rd আইটেম খাওয়া শেষ হবে, আর থাকবে 2টো আইটেম। এটা খাওয়ার সময় আমার কাছে আসে 60 টাকা। এটা খাওয়া শেষ হলে আমার কাছে থাকবে 50 টাকা। 50 টাকার মধ্যে আমার আরও 2টো আইটেম খেতে হবে। আমি আবারও বলছি, দাদুর মুড়িটা অনেক মজা হয়েছে। এই যে আমার খাওয়া শেষ হয়ে গেছে। এখন বিলটা দিয়ে আরেকটা আইটেম কি খাওয়া যায় বলতে বলতে চোখের সামনে চিকেন রোল পড়ে গেল। দেখে মনে হচ্ছে চিকেন কাবাব রোলটা ভালোই হবে, এই জন্য আমি অর্ডার করে দিলাম। এই যে ফার্স্টে ডাবল চিকেন কাবাবটা ভেঙে দিয়ে দিচ্ছে। রুটিটা নর্মাল একটা সাদা রুটি, আর এটার প্রাইস 30 টাকা। যে চিকেনটা দেখতে পাচ্ছেন মাত্র দিয়েছে, সেটা সহ 30 টাকা, আর চিকেনটা ছাড়া 20 টাকা। মানে শুধু কাবাবটা দিয়ে 20 টাকা। খাবো যখন একটু ভালো করেই খাই, তাই চিকেন কাবাব দোনোটা মিলিয়ে রোলটা নিয়ে নিলাম। এখানে অনেক ক্রাউড, তাই বসে খেতে পারছি না, এই জন্য প্যাক করে নিয়ে নিলাম, রিকশায় খাবো। এই সমস্ত স্ট্রিট ফুড খেতে খেতে আমার পেট যেরকম বাড়ছে, আমি মনে হয় বেশি দিন লাগবে না আমার এই পেট অনেক বড় হতে। যাই হোক, আমাদের প্যাকিংটা হয়ে গেছে। আমার 30 টাকা দিয়ে দিলাম, আর মাত্র আমার কাছে লাস্ট সম্বল আছে 20 টাকা। এই 20 টাকা দিয়ে কী খাওয়া যায়? সামনে দেখলাম আখের রস। চিন্তা করলাম অনেক পিপাসা পেয়েছে, মামাটার কাছ থেকে আখের রসই খেয়ে নেই। তাই হাতেও আছে 20 টাকা, আখের রসও 20 টাকা, এই জন্য আখের রসটাই নিয়ে নিলাম। আর এই আখের রসটা খেলে বাবার দেওয়া চ্যালেঞ্জ পুরো হয়ে যাবে, আর আমিও উইনার হয়ে যাব, আরও 100 টাকাও জিতে যাব। এই শুনেই তো মনে অনেক আনন্দ হচ্ছে, তাই মনের সুখে আখের থেকে জুস বের করানোটা দেখছি। আর ভাই প্রচণ্ড পিপাসা পেয়েছে ঘুরতে ঘুরতে, এই জন্য আখের রসটাই খাচ্ছি। বলতে বলতে আখের রসটাও চলে আসলো আমার হাতে, আর শেষ সম্বলটাও মামার হাতে তুলে দিলাম, এখন খাচ্ছি। আর আমি একেবারেই শূন্য হয়ে গেলাম, আর আখের রসটা আমার পুরো পিপাসা মিটিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। যা বলেছিলাম রিকশাতে বসে খাবো, রোলটা এখন খেয়ে দেখি কেমন। আর রোলটা খাওয়ার সাথে সাথে আমার মনে হলো রোলটা অনেক ইয়াম্মি। সো এর মানে দাঁড়ালো বাবার দেওয়া চ্যালেঞ্জ 5টা আইটেম খেয়ে আমি পূরণ করে দিলাম, মানে এর মুহূর্তে আমি উইনার। আর আপনাদের বলেছি, আপনাদের কোন টাইপের কন্টেন্ট চান একটু প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন, আমিও সেই টাইপের কন্টেন্ট আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যালেঞ্জটা আপনারাও উপভোগ করেন। তো এই মুহূর্তে আমি বাসায় চলে যাচ্ছি, ভিডিওটি এখানে এন্ড করে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।